কোন অনইসলামিক আইনের পক্ষের লোক যারা আল্লাহ সার্বভৌমত্বকে মানে না, তাদেরকে ভোট দিয়ে যদি কেউ দায়িত্বে পাঠায়, শুধুমাত্র ওই যে আগে 4 পয়েন্ট বললাম, শুধু 4 পয়েন্টই না, এখানে 5 নম্বর একটা ব্যাপার আছে। সেটা হলো তিনি আগামী দিনে শিরকি আইন, জাহেলি আইন, কুফরি আইন যদি প্রণয়ন করেন, এটার পক্ষে মতামত দেন, সেখানে দাঁড়িয়ে ওই শিরিক, কুফুর, জাহেলিয়াতের দায় নেওয়ার জন্য রেডি থাকেন মানসিকভাবে। হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ধরবেই ধরবে। আর যদি চিত্রটা বিপরীত হয়, আপনি জানেন এই বিদ্যমান সিস্টেমে একদিনেই চাইলে পুরো কাঠামোটা চেঞ্জ করা সম্ভব না। একদিনেই চাইলে ওই যে আল্লাহ রসুলের জামানে কি হলো, প্রথমেই তো মদিনায় হিজরত করতে পাঠান নাই, কারণ মদিনা ওই সময় ইসলামের রাষ্ট্র হয় নাই। প্রথমে পাঠালেন হাবাসায়। হাবাসায় বাদশাহ নাজাসির কাছে গেল। কেন? নাজাসি মুসলমান ছিল না, তার দেশটা ইসলামী রাষ্ট্র ছিল, তাও না। তাহলে কেন পাঠালেন? মক্কা ইসলামিক রাষ্ট্র, হাবাসা ইসলামিক রাষ্ট্র, এক ইসলামিক রাষ্ট্র থেকে আরেক ইসলামিক রাষ্ট্রে হিজরত কেন করালেন? জবাব সিম্পল, মক্কা ইসলামিক রাষ্ট্র, তবে জুলুম চলতো। হাবাসা ইসলামিক রাষ্ট্র, তবে ইনসাফ, 100 থেকে 100 ইনসাফ ছিল। এজন্যই তো তাদেরকে ধরতে ওরা হাজির হয়েছিল হাবাসায়। নাজাসি দেয় নাই। নাজাসি বলেছে না না, এক পক্ষের কথা শুনে দিব না, আগে ওদের কথাও শুনি। যখন ওদের কথা শুনলেন, তার দিলটা এমন ভাবে জোরালো, বলল, ফাজিলরা তোরা ভাগ, ওই মক্কার মুশরিকদেরকে ভাগ, দ্বিতীয়বার আর খুঁজতে আসিস না এদেরকে, নাহলে এদেরকে তো দিব না, তোদেরকে আটকায় রাখবো আমার জেলের ভেতরে। বেশ, বিদায় করে দিল। তাহলে বাদশাহ নাজাসি ইনসাফের উপর ছিল। এমনকি বাদশাহ নাজাসি পরে যখন মুসলমানও হলো, আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে যখন মুসলমানও হলো, মুসলমান হওয়ার পরেও তিনি কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই। ইতিহাস পড়ে দেখেন, পারেন নাই। কেন? একা মুসলমান হয়েছেন, কিন্তু পুরো রাষ্ট্রটা চেঞ্জ করতে তো তার একার কর্তৃত্ব দিয়ে হবে না। লাস্টে বিদ্রোহ হবে, তারই মেরে ফেলবে, তাকেই ক্ষমতা থেকে সরিয়ে দিবে। তিনি চান নাই তা না, চেয়েছেন তো অবশ্যই। যে চায় না সে আবার ইমানদার হয় কিভাবে? পূর্ণাঙ্গ শরিয়া তিনি চান না, একথা দাবি করলে তারে তো আপনি মুসলমানের খাতায় রাখলেন না, বের করে দিলেন। চেয়েছেন অবশ্যই, সুযোগ পান নাই, তার আগে মৃত্যু চলে এসেছে। এমনকি মরার পর জানাজা পড়ানোর লোকও তো নেই। এজন্য আল্লাহ নবী এত দূর থেকে মদিনা শরীফ থেকে তার জানাজা পড়িয়ে দিয়েছেন, যেটাকে আমরা বলি গায়েবানা জানাজা। যদিও আসলে গায়েবানা ছিল না, ছিল হাজেরানা, কারণ নবীর মুআজিজা হিসাবে আল্লাহ মাঝখানের দূরত্ব সরিয়ে দিয়েছিলেন। তো যদিও মাঝখানে হাজার হাজার মাইলের দূরত্ব, সমস্যা নাই, আল্লাহ তাআলা গায়বীভাবে নবীর সামনে সেটাকে রেখেছিলেন। আল্লাহ নবী জানাজা পড়িয়ে দিয়েছিলেন, কারণ জানাজা পড়ানোর মতো সেখানে লোক বিদ্যমান ছিল না। এবং আল্লাহ নবীও স্বীকৃতি দিয়েছেন, আজকে একজন নেককার লোকের মৃত্যু হয়েছে, তো নবী যাকে নেককার বলেন তার ব্যাপারে মন্দ ধারণা রাখবেন কিভাবে? মাতাল ইয়াউমা রাজুলুন সালিহ, এমনকি সাহাবীদেরকে বলে দিয়েছিলেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। এরপর আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়ালেন। তাহলে আপনি এখন নিজে চিন্তা করেন, নাজাসি তো শরিয়া কায়েম করতে পারে নাই, নাজাসি রাষ্ট্রীয়ভাবে শরিয়া শাসন কায়েম করতে পারে নাই, তো নবী তারে তাগুত বললো না কেন? মুনাফিক বললো না কেন? জালেম বললো না কেন? এজন্যই বলে নাই, কারণ আমার আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, যতটুকু সাধ্যে আছে সে ব্যাপারে আবার ছাড়ও দেন না। সাধ্যের বাইরে বোঝা দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সূরা বাকারার সর্বশেষ আয়াত। যতটুকু সাধ্যে আছে সে ব্যাপারে আবার ছাড়ও দেন না। সুতরাং আমাদের সাধ্যে তো এটা আছে, এমন মানুষদেরকে আমরা জনপ্রতিনিধি বানাবো যারা আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাস করে, আল্লাহর আইনের পক্ষে থাকে, যারা সুদের পক্ষে কখনো যাবে না, কাদিয়ানীদের পক্ষে যাবে না, যারা দুর্নীতির পক্ষে যাবে না, যারা চুরি কারবারির পক্ষে যাবে না, মাদকের পক্ষে যাবে না, অনইসলামিক সভ্যতার পক্ষে যাবে না, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে। এমনকি আগামী দিনে তো আরো বড় বড় ফিতনা আসবে। বাজারে যেভাবে গরু বিক্রি হয়, বাজারে যেভাবে ছাগল বিক্রি হয়, আগেই তো বললাম এর চাইতে বড় কম দামে মানুষ বিক্রি হয়। তো সুতরাং আগামী দিন এই ফিতনাগুলোর মোকাবেলাও তো করা লাগবে। আরে ভাই, রাস্তায় মিছিল করতে করতে গলা ফাটায় যদি শেষ করে ফেলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আপনি গলা ফাটায় শেষ করে ফেলেন। 54 বছর বহুতবার গলা ফাটালাম, 55 বছরেও এখন গলা ফাটছে। লেকিন আইন করে কারা? আইন তো মিছিলের লোকেরা করে না, আইন তো সভা সমাবেশের লোকেরা করে না, আইন তো করেই পার্লামেন্ট মেম্বাররা। তাহলে তারা যদি খাতমে নবুয়তের পক্ষে না থাকে, আমার নবীর ইজ্জত হেফাজতের পক্ষে না থাকে, কাদিয়ানীদের বিপক্ষে না থাকে, রাস্তায় যদি প্রতিদিন সকাল সন্ধ্যা 2টা করে মিছিল করেন, তারপর আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে, তাহলে কত বড় ব্যর্থ আমরা। চিন্তা করেন, স্বাধীনতার এই 55 বছরে এমন মানুষদেরকে আমরা জনপ্রতিনিধি বানাতে পারি নাই, পার্লামেন্ট মেম্বার বানাতে পারি নাই, যারা অন্তত আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য জোর গলায় আওয়াজ করবে। বাস্তবায়ন হোক বা না হোক, অন্তত আওয়াজ তুলুক।
কয়টা ভিডিও আমাকে দেখাতে পারবেন এই দেশের বিগত ইতিহাস থেকে সেখানে দাঁড়িয়ে জোর গলায় আওয়াজ তুলেছেন? কয়টা দেখাতে পারবেন? বড় দুঃখের কথা। তো রাস্তায় এত গলা ফাটায় কি হবে? যেখানে যেটা দরকার সেখানেই তো সেটা দিতে হবে। সমস্যা মাথায়, তো পায়ের পেছনে এত মেহনত করে কি হবে? যেখানে রোগ সেটা ট্রিটমেন্ট করেন না আগে। তাহলে ঝামেলা হলো, সারা বছর আন্দোলন করবে তখন মনে থাকবে, কিন্তু এই সময় আসলে মনে পড়বে না কে আমার নবীর পক্ষে দাঁড়াবে আর কে কাদিয়ানির পক্ষে দাঁড়াবে। এই সময় মনে থাকবে না। অথচ এই সময় এমন লোকেরা, আরে পাকিস্তানে যতই গালি দেন পাকিস্তানকে, কিন্তু পাকিস্তানে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আরো প্রায় 50 বছর আগে। আরো প্রায় 50 বছর আগে। কিভাবে? ওই রাস্তার আন্দোলন দিয়ে না। রাস্তার আন্দোলন ছিল, কোনো সন্দেহ নাই, রাস্তার আন্দোলন লাগবে চাপ সৃষ্টি করার জন্য, কিন্তু শুধু রাস্তার আন্দোলন দিয়ে হয় নাই। বরং মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলী সহ এমন কিছু যোগ্য আলেম ছিলেন পার্লামেন্টে, তারা যখন নিজেদের যুক্তিগুলো এমনভাবে উপস্থাপন করেছেন, কোনো বাপের ব্যাটেগুলো কাউন্টারও দিতে পারে নাই এবং তাদের মোকাবেলাও করতে পারে নাই পুরো জাতি, তখন তাদের পক্ষে এমনভাবে প্রভাবিত হয়েছে। জনমত যেদিকে যাবে, যারা ক্ষমতায় থাকবে তারাও সেটাকে মূল্যায়ন করতে বাধ্য হবেই হবে। আলহামদুলিল্লাহ ওই কয়েকজন মানুষ এমন ভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ, একদিকে রাস্তার আন্দোলন আর একদিকে সেখানের মেহনত, দুইটা সমন্বয়। আরো 50 বছর আগের কথা, আলহামদুলিল্লাহ মুসলিম ঘোষণা দিয়েছে, অথচ আমাদের স্বাধীনতার 55 বছরে চলে আসলাম, এখনো স্লোগান দিতে 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 মুখে ফেনা তোলা লাগে, কিন্তু যেখানে কাজ করা দরকার সেখানে কাজের ব্যাপারে বড় গাফলতি আছে। আর কাজ হবে কিভাবে? একজন আগাতে চাইলে 10 জন টেনে পেছনে নামাবে, একজন আগাতে চাইলে 10 জন টেনে পেছনে নামাবে। এমনি তো আমাদের জাতীয় খেলা হাডুডু হয় নাই, জাতীয় খেলা তো আর ব্রিটিশরা চাপিয়ে দেয় নাই, জাতীয় খেলাও পাকিস্তানিরা জোর করে শিখায়া যায় নাই, জাতীয় খেলা তো জাতির খাসলত থেকেই বের হয়েছে। তো জাতির খাসলতের মধ্যে এটা আছে, কোনোভাবে যদি তোরে চান্সে পায়া যায় রে পাগলা। হাডুডুতে কি হয়? একজন আর একজনের কোর্টে গিয়ে ঢোকে, তাই না? ওই কোর্টের মধ্যে মনে করেন 8 জন 10 জন আছে, আপনি গেলেন একা। এখন আপনি হাডুডু 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 করছেন, ওই পাশে বাকি সবাই চান যে কিভাবে ল্যাং মারা যায়, কিভাবে ধপাস করে ফেলা যায়, কিভাবে আছাড় দেওয়া যায়, সবাই মিলে চেষ্টা চালাবে। এবং আপনাকে যদি কোনোভাবে ফেলে দিতে পারে এবং আপনার শ্বাস আপনি আর হাডুডু হাডুডু বলতে পারছেন না, হার মেনে নিয়েছেন, কি যে খুশি হওয়াটা হবে। মাশাআল্লাহ, জাতীয় খাসলতের মধ্যেই জাতীয় খেলাটা বিদ্যমান আছে। আমাদের মধ্যেও দেখবেন কেউ যদি হাট থেকে আসার খেয়ে পড়ে যায়, সবার আগে মানুষ হাসবে, ধরবে পরে, হাসবে আগে। আর একটা মুরব্বীও যদি পড়ে যায়, দেখবেন বাচ্চারা হাসা শুরু করে দিয়ে হে হে হে, মানে কি যেন আনন্দের বিষয় হয়েছে। কি রে আনন্দের কি হলো? পারলে তারা হেল্প কর, কিন্তু আগে হেসে নিবে কেন? জাতিগত খাসলত এটা। মাছে ভাতে বাঙালি, গোস্তে ভাতে বাঙালি তো আর বলে না, ব্রয়লারে ভাতে বাঙালি বলে না, পোলট্রি ভাতে বাঙালি বলে না, মাছে ভাতে বাঙালি। মাছের মধ্যেও কিন্তু খাসলতটা আছে। এক মাছ আর এক মাছরে খায় না, বড়টা ছোটটাকে গিলে ফেলে না। বাংলাদেশ এগুলো চলে নাকি চলে না? চলে নাকি চলে না? যেই পরিমাণ প্রতিহিংসা, এমনকি একটা শব্দ, এমন পারফেক্ট একটা শব্দ, পৃথিবীর অন্য কোনো ভাষায় এত মধুর শব্দ আছে কিনা আমি জানি না, পরশ্রী কাতরতা। শুনেছেন না শব্দটা? চমৎকার একটা শব্দ। মানে এটা কি ইংলিশে বা আরবিতে আপনি যেই শব্দ দিয়ে আপনি ব্যক্ত করেন না কেন, কিন্তু আমার মনে হয় এই শব্দের শান অন্য ভাষায় রক্ষা করে সম্ভব না। পরশ্রী কাতরতা মানে কি? পর মানে পর, শ্রী মানে সৌন্দর্য, আর কাতরতা তো বোঝেনি, দেখে কাতর হওয়া। আরেকজনের সৌন্দর্য দেখে কাতর হওয়া মানে আরেকজনের ভালো পছন্দ হয় না, আরেকজন ভালো কিছু করবে এটা আমাদের সহ্য হয় না। তো জাতিগত খাসলতের মধ্যেই যখন এটা থাকে, এই দেশে না ইসলাম আগাবে না ভালো কিছু আগাবে। দেখবেন এটা ভালো মানুষের বদনাম এই দেশে বেশি হয়ে থাকে। অথচ আল্লাহ নবী ছাড়া কে পারফেক্ট হবে? 100% পারফেক্ট কে হবে? আপনি যদি চান 100% পারফেক্ট কাউরে, ভাই তাহলে আর এই যুগ আপনার জন্য না। ইমাম মাহদি আসা পর্যন্ত বৈশা তাসবিহ জপেন, ইমাম মাহদি আসলে এরপর তার পাশে গিয়ে দাঁড়ায়েন। এর আগে আপনি কাউরে পাবেন না। প্রত্যেকের ভেতরে বিভিন্ন খুঁত থাকবে, ত্রুটি থাকবে। যার যেটা ভালো আছে সেটা গ্রহণের চেষ্টা করেন না, যেটা মন্দ আছে সেটা বর্জন করে যান না। কিন্তু একটা মন্দের কারণেও দেখা যাবে ওই বাকি 99টা ভালোরে এমন ভাবে ভ্যানিশ করে দিবে, মানে সারা জীবনে যেন তার এইটাই সবার, এর বাইরে আর কোনো কিছু নাই। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সুতরাং আমি মনে করি এই যে ভোটাধিকার, এটা যথাযথভাবে যতদিন প্রয়োগ না হবে ততদিন পর্যন্ত জাতির মুক্তি সুদূর করা হতে থাকবে। দ্বিতীয় বিষয় হলো ভোট দেওয়ার ক্ষেত্রে এই যেই পয়েন্টগুলো বললাম তো বললাম, এখন আপনি বলবেন যে একজন প্রার্থীর ক্ষেত্রে কোন গুণগুলোকে সবচাইতে মুখ্য হিসাবে দেখা হবে। কোরআনের দুটো আয়াত সামনে রাখলে জবাব চলে আসবে। দুইটা আয়াত, একটা হলো নবী মুসা আলাইহিস সালামের শানে, আর একটা হলো নবী ইউসুফ আলাইহিস সালামের নিজের কথা।
নবী মুসা আলী ইসলামের শানের ঘটনাটা কম বেশি সবাই জানেন। ওই যে হিজরত করে যখন শোয়েব নবীর দেশে গেলেন, মেয়েরা পানি নিতে পারছিল না, তিনি একটু হেল্প করলেন, পানি উঠাইয়া দিলেন। এরপর মেয়ে গিয়ে বাপের কাছে সুপারিশ করলো যে এই মানুষটাকে আপনার বাসা শ্রমিক হিসাবে রেখে দেন, ইস্তাজিরহু। কেন? নবী মুসাকে কেন তার বাসায় কাজের সুযোগ দিবে, এই যে গুণটা বলেছে কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। মেয়েরা বলল, ইন্না খাইরা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। আপনি যাদেরকেই দায়িত্ব দেন না কেন, এই দায়িত্বের ক্ষেত্রে সবচাইতে উত্তম তো সে হবে যার ভেতরে দুইটা গুণ আছে। এক নম্বর গুণ হল আল কাউই, মানে শক্তিও আছে, সামর্থ্য আছে। দুই নম্বর গুণ আল আমিন, আমানতদারও বটে। আমানতও আছে, শক্তি সামর্থ্য আছে, দুইটাই আছে। বলবেন কেন শক্তির কথা আগে কেন? ভাই, যত বড় পীরসাদ মানুষই হোক না কেন, যদি যোগ্যতা না থাকে তারা দিয়ে তো কিছু হবে না। আবু যর রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, নাম হয়তো অনেকেই শুনেছেন। আল্লাহ নবী তাকে উপদেশ দিয়েছিলেন, শোনো, তুমি কখনো জীবনে দুই ব্যক্তির আমিরও হবে না। সবার আমির হওয়া, সবার নেতা হওয়া দূরের কথা, তুমি কখনো দুই ব্যক্তির আমিরও হবা না। আপনি বলবেন কেন, সাহাবীর কি বুজুর্গই ছিল না? আরে ভাই, দুনিয়া সব বুজুর্গ করে এক পাল্লে উঠালেও আবু যর রাদিয়াল্লাহু আনহু পায়ের ধুলা সমান হবে না। তা নবী তাকে নেতা হতে না করলেন কেন? কারণ নেতৃত্ব সবাইকে দিয়ে হয় না। নেতৃত্ব সবাইকে দিয়ে হয় না, নেতৃত্ব ভিন্ন একটা যোগ্যতা, ভিন্ন যোগ্যতা। এজন্য আপনি কোরআন খুললে সূরা বাকারায় দেখবেন তালুত আর জালুতের গল্প আছে। তালুত আর জালুতের গল্প নবীকে গিয়ে তার জাতির লোকরা বলল, নবীকে গিয়ে, ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদেরকে একজন নেতা দেন, একজন বাদশা দেন, একজন আমির দেন, আমরা যার অধীনে আল্লাহর পথে জিহাদ করব। কেন ডাইরেক্ট নবীর অধীনে শুরু করলেই তো চলে, ডাইরেক্ট নবীর অধীনে শুরু করলেই তো চলে, আলাদা আমির চাচ্ছে কেন? তার মানে প্রতিটা জিনিসের জন্যই আলাদা কিছু ব্যক্তি থাকে। কখনো এমন হয় এক নবী সব ফিল্ডে কাজ করেন, আলহামদুলিল্লাহ, যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব ফিল্ডেই কাজ করেছেন। কিন্তু কখনো আবার এমন হয় এক নবী এক লাইনে কাজ করেন আর আরেক লাইনের কাজ তিনি অন্য কারো জিম্মাদারিতে তিনি এটা অর্পণ করেন। তো তিনি কারে আমির বানালেন? তালুতকে। কাকে আমির বানালেন? তালুতকে। জনগণ বলল, মানি না, মানি না। কেন? তোরা না চাইলে যে কোনো একজনকে বানায় দিলেই হবে, তার নেতৃত্বে লড়াই করবে, মানিস না কেন? বলল, এক নম্বরে বংশগত ঝামেলা, আমাদের বংশটা এলিট বংশ, তার বংশ তো এরকম না, সুতরাং তাকে তো আমরা মেনে নিতে পারি না। ওই যে পরিবারতন্ত্র চলে না দুনিয়ায়, আপনি যত বড় যোগ্যই হন আপনি প্রধান হতে পারবেন না, কারণ আপনি যেহেতু ওই পরিবারের না, সুতরাং আপনি ওই লাইনে আগাতে পারবেন না। যত বড় মুরিদ হন আপনি পরবর্তী গদ্দিনেশিন পীর হতে পারবেন না। কেন? আপনি বড় মুরিদ তো হতে পেরেছেন, বড় হালালজাদা তো হতে পারেন নাই, মানে তার বংশের সন্তান তো আপনি হতে পারেন নাই। সুতরাং আপনার মুরিদগিরি আপনি ভাইজা পানি খান গিয়া, পরবর্তী গতি আপনাকে দেওয়া হবে না। অনেক ব্যাপার স্যাপার থাকে, সেজন্য তারা বলল, সে নিম্ন বংশের, আমরা উচ্চ বংশের, তাকে মানতে পারি না। দ্বিতীয় কারণ, মিনাল মাল, তার পয়সা নাই বেশি, আমাদের পয়সা আছে, তা আমরা পয়সাওয়ালারা এই গরিবরে মানি কিভাবে? আমরা পয়সাওয়ালারা এই গরিবকে মানি কিভাবে? আমরা মানতে পারবো না। কিন্তু আল্লাহ বলে দিলেন নবীর জবানি যে তাকে কেন মানবা? কারণ তার মধ্যে দুইটা যোগ্যতা আছে, যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাকে জ্ঞান ও সমৃদ্ধি দিয়েছেন, দেহ সমৃদ্ধি দিয়েছেন। তার মানে নেতৃত্বের জন্য জ্ঞানেরও গুরুত্ব আছে, নেতৃত্বের জন্য শরীরেরও গুরুত্ব আছে। কারণ নেতারে দেখতে তো অন্তত নেতার মতো লাগা লাগে, তাই না? অনেকে আছে এমন যে নেতারে দেখে নেতাই মনে হয় না, মানুষের কেন যেন আস্থাও আসে না। তো তালুত প্রসঙ্গে নবী এটা বলে দিলেন যে না, আল্লাহ তাআলা জানিয়েছেন তার জ্ঞানও অনেক বেশি, জ্ঞানের বিস্তৃতি আল্লাহ দিয়েছেন। আর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৈহিক বিস্তৃতিও দান করেছেন, সুতরাং তাকে মেনে নাও। তো বলছিলাম নবী মুসা প্রসঙ্গে দুইটা পয়েন্ট বলল। এক নম্বর হলো যোগ্যতা আছে, শক্তি সামর্থ্য আছে। দুই নম্বর আমানত আছে। যারে ভোট দিবেন এক নম্বরে চিন্তা করবেন যে তিনি যোগ্য কি না, অর্থাৎ সেখানে গিয়ে মতামত দেওয়ার, আইন প্রণয়ন করার, জনগণকে কন্ট্রোল করার এই যোগ্যতা রাখেন কিনা। বহুত এমনও হতে পারে তিনি অনেক ভালো মানুষ, অনেক ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু নিয়ন্ত্রণের যোগ্যতা তার নাই। এমন যদি হয় তাকে আপনি নির্বাচিত করাটা উচিত হবে না। আর দুই নম্বর হলো বহুত যোগ্যতা আছে কিন্তু বাটপার, আমানতদার না, এমন লোককেও নির্বাচিত করা যাবে না। তো নবী মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে গুণ পেলাম কয়টা? দুইটা। এক হলো যোগ্যতা তথা শক্তি সামর্থ্য, আর আরেক হলো আমানত। নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় আরো দুইটা পয়েন্ট আছে। তিনি রাজাকে বললেন, রাজা আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। কেন দিবেন? ইন্নী হাফিজুন আলিম, আমার মধ্যে দুইটা যোগ্যতা আছে। এক নম্বর, আমি হেফাজতকারী, আমি হেফাজতকারী। হেফাজত কে করে? যার আমানতদারি আছে সেই তো করে, তাহলে হেফাজতকারী মানে আমানতদার। দুই নম্বর, আলিম, আমি জ্ঞানী,
আমি জ্ঞানী, তার মানে আমার জ্ঞানও আছে। বলবেন কোন জ্ঞান? নেতা হতে চাইলে খালি ধর্মীয় জ্ঞান থাকলেই চলে না, নেতা হতে চাইলে ধর্মীয় জ্ঞানও লাগে, নেতৃত্বের জ্ঞানও লাগে, পলিটিক্যাল জ্ঞানও লাগে, দুইটাই লাগে। আবার শুধু পলিটিক্যাল জ্ঞান থাকলেও চলবে না, যেটা বহু নেতাদের আছে। পলিটিক্যাল জ্ঞান বহুত আছে, কিন্তু কোরআনের জ্ঞান মোটেও নাই, সুন্নাহর জ্ঞান মোটেও নাই, ইসলামী আইনের জ্ঞান মোটেও নাই। না না, সে যোগ্য না। সে যে যোগ্য না বুঝলাম কিভাবে? ওই নবী ইউসুফের বাক্য থেকেই বুঝলাম। জ্ঞান লাগবে। কোন জ্ঞান? তিনি ভাগাভাগি করেন নাই, ব্যাপক রেখেছেন। আর কোরআনের তাফসীরের একটা মূলনীতি হলো, কোরআনে যেটা ব্যাপক সেটা ব্যাপকই থাকবে। তিনি বলেছেন জ্ঞানী, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন। নবীর দুই জ্ঞানই ছিল, দুই জ্ঞানই ছিল। ধর্মীয় জ্ঞান নবীর চাইতে বেশি কার থাকে? আর রাষ্ট্র পরিচালনার জ্ঞান কি ছিল? এটা তো ইতিহাস সাক্ষী আছে। দুর্ভিক্ষে 7 বছর আলহামদুলিল্লাহ এমনভাবে রাষ্ট্র চালিয়েছেন, মানুষের না খেয়ে মরতে হয় নাই, বরঞ্চ মানুষ তার যোগ্যতা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তাহলে আগামী দিনেও যত প্রার্থীকেই ভোট দিবেন না কেন, কার পয়সা বেশি এটা মুখ্য না, কার কি বেশি এটা মুখ্য না। মুখ্য হলো এই যে গুণগুলোর কথা আমার আল্লাহ বলে দিলেন। 1 নম্বর, তার শক্তি সামর্থ্য আছে কিনা, যোগ্যতা আছে কিনা। 2 নম্বর হলো যোগ্যতা তো আছে ভালো, সততা আছে কিনা, সততা আছে কিনা। ভাই, যে আল্লাহর সঙ্গে সৎ না, সে আল্লাহর বান্দার সঙ্গে সৎ হবে আশাও করেন না। সবচাইতে বড় চোর নবী বলেছেন কাকে? যে মসজিদে এসে আইফোন চুরি করে না, বরঞ্চ যে নামাজের মধ্যে চুরি করে। কেন কেন? নামাজে চুরি করলে কার কয় টাকার লস হয়, জনগণের কি ক্ষতি হয়? না, বরঞ্চ নবী বোঝায় দিলেন যে আল্লাহরই ফাঁকি দেওয়ার চেষ্টা করে। ও যে জনগণের সাথে কি করবে এটা কি আর বলা লাগে? এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তাটা কিন্তু নিজের পিঠেই নিয়েছিলেন, গোলামের পিঠে দেন নাই। কারণ কিয়ামতের দিন প্রশ্নটা তো আল্লাহ আমাকে করবে, গোলাম তোরে তো করবে না, তুই তো খলিফা না। আমি যেহেতু খলিফা, প্রশ্নটা আমাকেই করবে, সুতরাং আমার পিঠেই এটা নিতে দে। তা আল্লাহর সঙ্গে যারা সৎ, তারা আল্লাহর বান্দার সঙ্গেও সৎ হবে।